তৃতীয় স্থানাধিকারী প্রজ্ঞাশ্রী পুরকাই। প্রজ্ঞাশ্রী পুরকাই প্রথম স্থানাধিকারী চলে এসো। ব্রততী সিয়া নেই। দ্বিতীয় স্থানাধিকারী সৃজনী মাইতি। সৃজনী মাইতি একটু হাততালি দিন, জোরে করে হাততালি, জোরে হাততালি দিন। তৃতীয় স্থানাধিকারী প্রজ্ঞাশ্রী পুরকাই অনুপস্থিত। গ্রুপ সি প্রথম স্থানাধিকারী সোহন দাস। সোহন দাস। দ্বিতীয় স্থানাধিকারী জ্যোতি ধারা। তৃতীয় স্থানাধিকারী সৌমালিয়া সর্দার। সৌমালিয়া সর্দার। ফার্স্ট হয়েছে সোহন দাস। সোহন দাস। সোহন দাস। সোহন দাস। সেকেন্ড জ্যোতি ধারা। থার্ড হয়েছে সৌমালিয়া সর্দার। প্রথম অনুপস্থিত। দ্বিতীয় স্থানাধিকারীর হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আজকের এই অনুষ্ঠানের সভাপতি শ্রীমৎ স্বামী দিব্যানন্দজি মহারাজ। তৃতীয় স্থানাধিকারী সৌমালিয়া সর্দার অনুপস্থিত। পরে নেবেন কুইজ কন্টেস্ট। কুইজ কন্টেস্ট প্রথম স্থানাধিকারী 4 জন। অভিষিক্তা নস্কর, অঙ্কনা নস্কর, সমাদৃতা কাঞ্জি, 3 জন রয়েছে। দিলীপ একটা গ্রুপ ছিল, 3 জনের গ্রুপ। গ্রুপের পক্ষ থেকে অভিষিক্তা, অঙ্কনা এবং সমাদৃতা কুইজ কন্টেস্টের প্রথম স্থানাধিকারী বা প্রথম গ্রুপ। কুইজ কন্টেস্টের দ্বিতীয় গ্রুপ ভূমিকা মণ্ডল, অদিত্য কুমার বেরা, স্বর্ণাভ জানা। ভূমিকা মণ্ডল, অদিত্য কুমার বেরা, স্বর্ণাভ জানা কি একা উপস্থিত? গ্রুপের পক্ষ থেকে কি অদিত্য? স্বর্ণাভ। গ্রুপের পক্ষ থেকে স্বর্ণাভ জানা পুরস্কার গ্রহণ করছে। তৃতীয় স্থানাধিকারী মৈনাক হালদার, অভিনব গুচ্ছাই, আদ্র চক্রবর্তী। মৈনাক হালদার, অভিনব গুচ্ছাই, আদ্র চক্রবর্তী। পরে নেবেন মিউজিক। মিউজিকের বিভিন্ন স্থানাধিকারীর হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য আমি শ্রীমৎ স্বামী শিবানন্দজি মহারাজকে অনুরোধ করবো আপনি একটু মঞ্চের সামনে আসুন এবং পুরস্কার প্রাপকদের সাথে একটু পুরস্কার করুন। মিউজিক গ্রুপ এ প্রথম হয়েছে সোহাঙ্গী খাটুয়া, দ্বিতীয় শ্রেষ্ঠা মণ্ডল, তৃতীয় রাজশ্রী ভৌমিক। প্রথম স্থানাধিকারী সোহাঙ্গী খাটুয়া, দ্বিতীয় স্থানাধিকারী শ্রেষ্ঠা মণ্ডল, তৃতীয় স্থানাধিকারী রাজশ্রী ভৌমিক। 3 জনই উপস্থিত রয়েছে, তাই তো? চলে এসো, চলে এসো, সামনে চলে এসো। আপনারা একটু হাততালি দিয়ে অনুপ্রাণিত করুন, উৎসাহিত করুন। বর্তমান প্রজন্ম বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ভুলেই যাচ্ছে। যে সমস্ত অভিভাবক অভিভাবিকা এখানে উপস্থিত রয়েছেন, আপনাদের উৎসাহ অনুপ্রেরণায় এরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সাফল্য লাভ করেছে। আরো যাতে ভবিষ্যতে এরা ভালো কিছু করতে পারে তার জন্য আপনাকে উৎসাহ দিন। গ্রুপ বি। গ্রুপ বি প্রথম স্থান অধিকার করেছে দীপিকা পাল, দ্বিতীয় স্থান সৃজন ঘোড়াই, তৃতীয় স্থান উপমা সামন্ত। প্রথম স্থান দীপিকা পাল। দীপিকা পাল সামনে চলে এসো। পুরস্কার তুলে দিচ্ছেন সঙ্গে বসিয়ার স্বামীজি স্বামী শিবানন্দজি মহারাজ। দ্বিতীয় স্থান সৃজন ঘোড়াই। সৃজন ঘোড়াই, সৃজন আছে? সৃজন আছে, সৃজন ঘোড়াই। তৃতীয় স্থান উপমা সামন্ত। গ্রুপ সি পুরস্কার প্রাপকদের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য ডাঙ্গর শাখার অধ্যক্ষ স্বামী ত্যাগরানন্দজি মহারাজকে আমি অনুরোধ করবো তাকে পুরস্কার তুলে দেওয়ার জন্য। গ্রুপ সি প্রথম হয়েছে সমান্বিতা দাস, দ্বিতীয় হয়েছে ত্রিদেব দাস,
তৃতীয় স্থান অধিকার করেছে মৌমিতা হালদার। প্রথম গ্রুপ বি থার্ড উপমা সামন্ত। গ্রুপ সি যাদের নাম ঘোষণা করেছে চলে এসো। প্রথম স্থান অধিকার করেছে সমন্বিতা দাস। সমন্বিতা দাস আছে? আছে। প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য আমাদের বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মাস্টার কামদেব বাবুকে অনুরোধ করব। গ্রুপ সি প্রথম হয়েছে সমন্বিতা দাস। আছে? দ্বিতীয় স্থানাধিকারী ত্রিদেব দাস। ত্রিদেব সামনে চলে এসো। ত্রিদেব দাস। তৃতীয় স্থানাধিকারী মৌমিতা হালদার। মৌমিতা অনুপস্থিত, তার হয়ে তার পুরস্কার গ্রহণ করছে, তার মায়ের পুরস্কার গ্রহণ করছে। এরপরে ইভেন্ট রিসাইটেশন অফ শ্লোক ফ্রম দ্য গীতা। গীতা শ্লোক খুব কঠিন ইভেন্ট ছিল। রিসাইটেশন অফ শ্লোক ফ্রম দ্য গীতা 31 জানুয়ারি অনুষ্ঠিত হয়েছিল। গ্রুপ এ প্রথম স্থানাধিকারী রাজশ্রী ভৌমিক, দ্বিতীয় স্থানাধিকারী শ্রুতি হালদার, তৃতীয় স্থানাধিকারী শান্তী দলবর। তিনজনই রয়েছে। পুরস্কার প্রাপকদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন মাস্টার কামদেব বাবু। শ্রী কামদেব শাসন মহাশয়, আপনারা জোরে একটু হাততালি দিন। এটা খুব কঠিন ইভেন্ট ছিল। গীতা শ্লোক, সংস্কৃতের গীতা শ্লোক। প্রথম স্থান রাজশ্রী ভৌমিক, দ্বিতীয় স্থানাধিকারী শ্রুতি হালদার। পুরস্কার গ্রহণ করছে। তৃতীয় স্থানাধিকারী শান্তী দলবর। গ্রুপ বি প্রথম স্থানাধিকারী শ্রীময়ী পুরকাই, দ্বিতীয় পূর্ণশ্রী হাজরা, তৃতীয় শ্রীজিৎ দেব শর্মা। গ্রুপ বি গীতা শ্লোক গ্রুপ বি প্রথম স্থানাধিকারী শ্রীময়ী পুরকাই পুরস্কার গ্রহণ করছে। দ্বিতীয় স্থানাধিকারী পূর্ণশ্রী হাজরা। আছে? অনুপস্থিত। তৃতীয় স্থানাধিকারী শ্রীজিৎ দেব শর্মা। অনুপস্থিত। গ্রুপ সি প্রথম হয়েছে ঐকান্তিক ব্যানার্জি। ঐকান্তিকের অনুপস্থিতিতে ঐকান্তিকের মা পুরস্কার গ্রহণ করছে ঐকান্তিক ব্যানার্জি। দ্বিতীয় দেয়া পাল, তৃতীয় হচ্ছে দেবব্রত পায়া। মাস্টার সাহেবকে এবারে ক্লাসরুম গ্রহণ করার জন্য বলবো। পরবর্তী ইভেন্ট আমাদের রিসাইটেশন আবৃত্তি। এই ইভেন্টের পুরস্কার তুলে দিয়েছেন আমাদের অনুষ্ঠানের বিশেষ অতিথি শ্রী নিতাই কুমার ভট্টাচার্য মহাশয়। গ্রুপ এ রিসাইটেশন গ্রুপ এ প্রথম হয়েছে উৎসাহ নস্কর, দ্বিতীয় প্রত্যুষা পুরকাই, আর হচ্ছে কুণাল ঘোষ। এটা আমরা বলবো পুরস্কার তুলে দেওয়ার জন্য। প্রথম হয়েছে উৎসব নস্কর, দ্বিতীয় হয়েছে প্রত্যুষা পুরকাই, তৃতীয় স্থান অধিকার করেছে কুণাল ঘোষ। কুণাল আছে? কুণাল অনুপস্থিত। গ্রুপ বি প্রথম হয়েছে আর্য গাঙ্গুলি, দ্বিতীয় হয়েছে অঙ্কন ব্যানার্জি, তৃতীয় হয়েছে আদ্রিজা মুখার্জি। ফার্স্ট হয়েছে আর্য গাঙ্গুলি। প্রথম স্থান অধিকার করেছে আর্য গাঙ্গুলি। আর্য আছে তো? আর্য অনুপস্থিত। দ্বিতীয় অঙ্কন ব্যানার্জি। পুরস্কার প্রাপকদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি শ্রী নিতাই কুমার ভট্টাচার্য মহাশয়। তৃতীয় হয়েছে অদ্রিজা মুখার্জি রিসাইটেশন গ্রুপ বি, তৃতীয় স্থানাধিকারী। গ্রুপ সি প্রথম হয়েছে অন্বেষা ঘোষ, সেকেন্ড হয়েছে আকাঙ্ক্ষা
আকাঙ্ক্ষা মণ্ডল, অন্বেষা বোস, আকাঙ্ক্ষা মণ্ডল, এরই মধ্যে আমরা পেয়েছি আজকে এই শিক্ষা সম্মেলনের সম্মানীয় অতিথি শ্রী হারানচন্দ্র রায় মহাশয়কে, প্রাক্তন শিক্ষক, রোহনডা উচ্চ বিদ্যালয় আশ্রমের সঙ্গের পক্ষ থেকে মাস্টার সাহেবকে আমার বিশেষ শ্রদ্ধা ও সম্মান জানাই। এরপরে দেখবেন স্পিচ কম্পিটিশনের প্রথম স্থানাধিকারী শান্তকী দলবর, দ্বিতীয় স্থানাধিকারী ঋষভ মণ্ডল, তৃতীয় স্থানাধিকারী অপূর্ব সর্দার। পুরস্কার প্রাপকদের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য মাস্টার সাহেব হারানবাবুকে অনুরোধ করছি। প্রথম হয়েছে শান্তকী দলবর, স্পিচ কম্পিটিশনে প্রথম হয়েছে, দ্বিতীয় হয়েছে ঋষভ মণ্ডল, তৃতীয় হয়েছে অপূর্ব সর্দার। পরবর্তী ইভেন্ট গ্রুপ বি স্পিচ কম্পিটিশন। প্রথম হয়েছে আকাঙ্ক্ষা মণ্ডল, দ্বিতীয়ত মৌলি মণ্ডল, তৃতীয়ত অঙ্কন ব্যানার্জি। আকাঙ্ক্ষা মণ্ডলের হাতে তৃতীয় হয়েছিল গ্রুপ এতে অপূর্ব সর্দার। তার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী কমল কুমার পাত্র মহাশয়। গ্রুপ বি প্রথম হয়েছে আকাঙ্ক্ষা মণ্ডল। আকাঙ্ক্ষা মণ্ডলের হাতে পুরস্কার তুলে দিচ্ছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী কমল কুমার পাত্র মহাশয়। দ্বিতীয় হয়েছে মৌলি মণ্ডল। মৌলি মণ্ডলের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন স্যার। তৃতীয় অঙ্কন ব্যানার্জি। আপনারা একটু হাততালি দেবেন। তৃতীয় হয়েছে অঙ্কন ব্যানার্জি। আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান এখানে শেষ হলো। একসাথে কি পর্যন্ত রবিবার সোমবার ভাগ করে দিয়েছে, পঞ্চমীটা দুদিন থাকে। তার সঙ্গে গৌতম কুমার মণ্ডল মহাশয় এবং এই স্কুলের প্রাক্তন ছাত্র শঙ্কর বিশ্বাস সহ আমাদের যে সমস্ত শিক্ষক শিক্ষিকাবৃন্দ, শিক্ষাকর্মীবৃন্দ যারা আছে, সকলের আন্তরিক প্রচেষ্টায় এই অনুষ্ঠানের যে আঙ্গিক যে সাংস্কৃতিক অনুষ্ঠান সুসম্পন্ন হয়েছে, তাদের কয়েকদিনের পরিশ্রম সার্থক হয়েছে। আমরা আনন্দিত এবং সকলকে ভারত শাসন সংঘের তরফ থেকে পরম পূজ্যবান শ্রীমৎ স্বামী পূর্ণানন্দজি মহারাজ আছেন এবং স্কুলের সভাপতি পরম পূজ্যবান শ্রীমৎ স্বামী বিদ্যাজি মহারাজ আছেন, তারা আছেন। তাদের প্রতিনিধি হিসাবে ভারত শাসন সংঘের তরফ থেকে ঠাকুরের কাছে সকলের সার্বিক কামনা করছি এবং আমি আমাদের সকলের যে আমাকে যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব কতটুকু পালন করতে পেরেছি জানি না। আপনারা সুন্দরভাবে এই অনুষ্ঠান পরিচালনা করেছেন, তার জন্য আমি স্বামীদের আশীর্বাদ নিয়ে এটা মেনেছিলাম, ঠাকুরের আশীর্বাদ নিয়ে শুরু করেছিলাম। তো সুন্দর হয়েছে, আমি খুব আনন্দিত। সকলকে অনেক অনেক আমার তরফ থেকে শ্রদ্ধা, ঠাকুরের কাছে আমাদের অনেক অনেক শুভকামনা করছি এবং পুজোর স্বামীবৃন্দ আছেন তাদেরকেও বলবো যে আপনাদের যে স্বপ্ন, আপনাদের যে উদ্দেশ্য, সেই আদর্শ উদ্দেশ্যকে সামনে রেখে এনারা যে আমাদের ধর্মীয় অনুষ্ঠানের বা অনন্য অনুষ্ঠান সুন্দরভাবে সহযোগিতা করতে দেন, তার জন্য অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ এবং ঠাকুরের কাছে শুভকামনা করে আমি সকলকে শ্রদ্ধা জানিয়ে আজকের পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষ করি। পরবর্তী যে অনুষ্ঠান হিন্দু ধর্ম শিক্ষা সংস্কৃতি সংঘ, তার আগে ভক্তিমূলক সঙ্গীত পরিবেশন করছেন তপন হাজরা, তারপরে আমরা সম্মেলনের কাজ শুরু করব।
হিন্দু জাতি ভুলেছে আপন হিন্দু জাতি ভুলেছে আপন ওরে আর জয়াজি বীর জবীর আর জয়াজি বীর জবীর হারায় ফেলেছে জাতি ভুলেছে আপন ও হিন্দু জাতি ভুলেছে আপন যাদের বংশে শ্রীরামচন্দ্র কৃষ্ণ শ্রী ভগবান যাদের বংশে শ্রীরামচন্দ্র কৃষ্ণ শ্রী ভগবান তারা ধ্বংস করিল রাবণ বংশ ভারতে করিল জাতি ভুলেছে হিন্দু জাতি ভুলেছে ডায়মন্ড হারবার শাখার ৭৭তম বাৎসরিক মহামহোৎসব আজকে তার দ্বিতীয় দিন তৃতীয় দিবস অধিবেশনের আয়োজন করা হয়েছিল। গতকাল ছিল আচার্য বরণ, আজ দ্বিতীয় দিবসীয় সম্মেলন, হিন্দু ধর্ম শিক্ষা সম্মেলন তথা শিক্ষা বিষয়ক সম্মেলন। সবাই বলুন বন্দে মাতরম, वंदे मातरम, বন্দে মাতরম, वंदे मातरम, বন্দে মাতরম। वंदे मातरम। গুরু মহারাজ কি জয়। ভারত সেবাশ্রম সংঘ কি জয়। সনাতন হিন্দু ধর্ম কি জয়। বৈদিক ভারত কি জয়। ভক্ত বৃন্দ কি জয়। জগত জনার্দন কি জয়। বল ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়। ভগবান রামচন্দ্র কি জয়। শঙ্কর ভগবান কি জয়। ভারত সেবাশ্রম সংঘের মহান প্রতিষ্ঠাতা যোগর্ষি প্রণবানন্দজি মহারাজ সিদ্ধি লাভ করেছিলেন বাজিতপুরের মহাশ্মশানের বুকে। সিদ্ধি লাভের প্রাণ মুহূর্তে তারই কণ্ঠদেশ থেকে সর্বপ্রথম ধ্বনিত প্রতিধ্বনিত হয়েছিল মাত্র 4টি বাণী। এ যুগ মহাজাগরণের যুগ, এ যুগ মহামিলনের যুগ, এ যুগ মহাসমন্বয় মহামুক্তির যুগ। ভারত আবার জাগবে, ভারত আবার উঠবে, ভারত আবার জগৎগুরুর বরণ্য আসনে উপবেশন করবে। এই সিদ্ধ বাণী, এই দৈবী বাণীকে কার্যকর রূপ দেওয়ার জন্যে তিনি প্রতিষ্ঠা করেছিলেন ভারত সেবাশ্রম সংঘ 1917 খ্রিস্টাব্দে। যখন ভারত সেবাশ্রম সংঘ তিনি প্রতিষ্ঠা করেছিলেন তার হাতে ছিল মাত্র 18টি টাকা। এই 18টি টাকা সম্বল করেই ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠা। সেই সংঘ শুধু ভারতবর্ষে নয়, ভারতবর্ষের সীমানা অতিক্রম করে পৃথিবীর বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েছে। আমরা ডায়মন্ড হারবার শাখার ৭৭তম বাৎসরিক উৎসবে আমরা সমাগত হয়েছি। আজ দ্বিতীয় দিবসীয় সম্মেলন। আমরা সর্বপ্রথম যোগর্ষি প্রণবানন্দজি মহারাজ সংঘ প্রতিষ্ঠাতা যোগর্ষি প্রণবানন্দজি মহারাজকে আমরা গুরু মহারাজকে আমরা বরণ করব। গুরু মহারাজকে বরণ করবেন সংঘের কার্যকরী সভাপতি তথা পাশ্চাত্য জগতের পাশ্চাত্য বহির্ভারতে যত শাখা রয়েছে সংঘের প্রতিটা শাখার তিনি চেয়ারম্যান পরম পূজ্যপদ স্বামী পূর্ণাত্মানন্দজি মহারাজ স্বামীজি গুরু মহারাজকে বরণ করে বলছেন। বলগুরু মহারাজ কি ভারত সেবাশ্রম সংঘ কি সনাতন হিন্দু ধর্ম কি ভক্ত বৃন্দ কি। ওম গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বর গুরুরে
পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। ওম শরীরং স্বরূপং সদনমুক্তং যশস্বরচিত্তং ধানুমেরতুল্যং গুরুরগ্নিপদমে মনুষ্যান্নলগ্नं ততঃকিং অমহৈতুকীং প্রেমহরতি প্রিয়মূর্তিম আচার্য রূপম প্রণমামি। বল গুরু মহারাজ কি জয়। ভারত সেবাশ্রম সংঘ কি জয়। পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী পূর্ণ আত্মানন্দজি মহারাজ, যিনি শুধু ভারতবর্ষে নয় বিশ্বের দিকে দিকে পরিভ্রমণ করেন, যিনি ভারত সেবাশ্রম সংঘের বহির্বিশ্বে যে সমস্ত শাখা, যে সমস্ত ব্রাঞ্চ রয়েছে, প্রতিটা ব্রাঞ্চের তিনি চেয়ারম্যান। স্বামীজি তার শতবর্ষ উদযাপন অতিক্রম করেছেন, স্বামীর সেই শতবর্ষ আমরা উদযাপন করেছি। তিনি এই বয়সে সমগ্র বিশ্ব পরিভ্রমণ করেন। স্বামীজিকে আমরা সংঘ সন্ন্যাসী করি, আমরা ডায়মন্ড হারবার থাকার এই ৭৭তম উৎসবে আমরা স্বামীজিকে আমরা বরণ করে দিচ্ছি। মারে প্রবর্তনী করুন, বরণ করে দিচ্ছি স্বামীজিকে। স্বামীজির আশীর্বাদ আমরা প্রার্থনা করছি। বড় বড় মহারাজ কে জয়। ভারত সেবাশ্রম সংঘ কে জয়। শ্রীমৎ স্বামী পূর্ণাত্মানন্দ জয়। কি মঞ্চে উপবিষ্ট ভারত সেবাশ্রম সংঘের সহসভাপতি পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী বিশ্বপ্রেমানন্দজি মহারাজ, যিনি সংঘের বাণী তথা গুরু মহারাজের বাণী প্রচারার্থে ভারতবর্ষের দিকে দিকে পরিভ্রমণ করে চলেছেন প্রতিনিয়ত। স্বামীজিকে আমরা আজকের অনুষ্ঠানে, আজ দ্বিতীয় দিবসীয় অধিবেশনের শুরুতে স্বামীজিকে আমরা বরণ করে নিচ্ছি, বরণ করছেন আমাদের ডায়মন্ড হারবার শাখার অধ্যক্ষ স্বামী জ্ঞাতব্রতানন্দজি মহারাজ। মায়ের প্রলুধ্বনি করুন। বল গুরু মহারাজ কে জয়। ভারত সেবাশ্রম সংঘ কে জয়। সনাতন হিন্দু ধর্ম কে জয়। মঞ্চে এখানে উপবিষ্ট রয়েছেন যোগা হসপিটাল থেকে আগত মঞ্চে উপবিষ্ট রয়েছেন আমাদের ফিজি শাখার অধ্যক্ষ স্বামী সংযুক্তানন্দ। সম্প্রতি আপনারা দেখেছেন আমাদের সংযুক্তানন্দজিকে ভারত সরকার, ভারতের মহামান্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাকে প্রেসিডেন্সিয়াল পুরস্কারে ভূষিত করেছেন। আমি প্রতি বছরই স্বামীজি আমাকে ফিজিতে নিয়ে যান। ফিজিতে দেখেছি আমি তার কর্মতৎপরতা। ফিজিতে তিনি গণেশ উৎসব প্রবর্তন করেছেন। প্রথমে বম্বে থেকে, তারপর কলকাতা থেকে শত শত গণেশ মূর্তি জাহাজে কন্টেনারে করে নিয়ে যান এবং হিন্দু এলাকাতে সেই গণেশ মূর্তি তিনি বিতরণ করেন এবং এমনিতেভাবে গণেশ উৎসবের সৃষ্টি করেছেন স্বামী সংযুক্তানন্দজি মহারাজ। একটা কান্ট্রিকে তিনি বেরিয়ে গিয়েছেন। 2017 সালে বিসর্জন সমারোহেতে, ইমার্শন সেরেমনিতে মাইসুবা পাঠ প্রশান্ত মহাসাগর তীরে, প্যাসিফিক ওশানের তীরে সেখানে বিসর্জন সমারোহ। সেখানে ফিজির রাষ্ট্রপতি এসে বলেছিলেন, দ্য গণেশ ফেস্টিভ্যাল বিকাম দ্য ন্যাশনাল ফেস্টিভ্যাল ডিউ টু স্বামী সংযুক্তানন্দজি, ডিউ টু ফিজি সেবাশ্রম সংঘ। আর আমরা দেখেছি স্বামী সংযুক্তানন্দজিকে ফিজির যেখানে বন্যা, যেখানে ঘূর্ণিঝড়, প্রায় ঘূর্ণিঝড়, প্রতিটা দ্বীপে কখনো তিনি কয়েকজন ভলেন্টিয়ার্স নিয়ে জাহাজে করে রওনা হয়েছেন, কখনো বা ছোট বোটে করে রওনা হয়েছেন নিজের জীবনের ঝুঁকি নিয়ে। তাই তার স্বীকৃতি স্বরূপ ভারত সরকার গত 10 জানুয়ারিতে
তাকে স্পেশাল প্রোটোকল দিয়ে সিটি থেকে তুলে নিয়ে দিল্লি থেকে ভুবনেশ্বর এবং ভুবনেশ্বরে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বিদেশমন্ত্রী এবং রাষ্ট্রপতির উপস্থিতিতে স্বামীজিকে রাষ্ট্রপতি প্রদান করেছেন, পুরস্কার প্রদান করেছেন ভারত সরকার শ্রীমতী দ্রৌপদী মুর্মু। আমরা তার জন্য গর্বিত। আমরা স্বামীজি আমাদের ডায়মন্ড হারবার শাখার পক্ষ থেকে স্বামীজি অভ্যর্থনাঞ্জলি স্বামী সংযুক্তানন্দজিকে মাল্যভূষিত করছি। মঞ্চে উপবিষ্ট শ্রী কামদেব শাসমল মহাশয়, শ্রী কামদেব যিনি এতক্ষণ সঞ্চালনা করছিলেন সভা, ভারত সেবাশ্রম সংঘ যে আমাদের প্রধান কার্যালয় আছে তার পরিচালনা সমিতির সদস্য এবং ডায়মন্ড ভারসাম্য প্রমাণ বিদ্যাপীঠের তিনি সভাপতি তথা ভারত সেবাশ্রম সংঘের যে ভারতবর্ষ তথা বহির্বিশ্বে বহু শাখা আশ্রম ভারতীয় শিক্ষা সংস্কৃতি প্রচাররত, তার অন্যতম বিশিষ্ট প্রচারক, যিনি বিভিন্ন ভাষায়, বিদেশে বাংলা ভাষা চলে না, প্রবাসী বাঙালি যেখানে আছেন সেখানে হয়তো চলে, কিন্তু সেই সমস্ত জায়গাতে তিনি ভারত সেবাশ্রম সংঘের প্রতিনিধিত্ব করেন। ভারতের শিক্ষা সংস্কৃতি প্রচার করেন পরম পূজ্যপাদ স্বামী দিব্যানন্দ মহারাজ। আজকের শিক্ষা সম্মেলনে তিনি বক্তা, সম্মানীয় অতিথি। তাকে আমি আমন্ত্রণ জানিয়েছিলাম এবং গত কয়েকদিন ধরে এখানে বিভিন্ন অনুষ্ঠানে সহযোগিতা করছেন। তাকে আমার সশ্রদ্ধ প্রণাম এবং তাকে মাল্লার বক্তব্য দিয়ে আমি পালন করছি ভারত সেবাশ্রম সংঘের তরফ থেকে। মঞ্চ উপবিষ্ট শ্রী কামদেব শাসমল মহাশয়, তিনি ডায়মন্ড হারবার ভারত সেবাশ্রম সংঘের প্রণব বিদ্যাপীঠে প্রতিনিধিত্ব করেন শিক্ষা বিষয় নিয়ে। তিনি আমাদের স্কুলের প্রাক্তন শিক্ষক, তিনি শিক্ষাবিদ, সংঘের পরম হিতৈষী বন্ধু। তিনি অতি অল্প বয়স থেকে সঙ্গে যুক্ত। তাকে আমরা সঙ্গের হ্যাঁ স্বামী বল্লভানন্দজিকে আমরা বরণ করে নিলাম। এখন आचार्य रूपम प्रणवं नमामि। आचार्य रूपम सच्चिदानंदाय नमः। परम पूजनीय श्रीमद स्वामी पुण्यात्मानंद जी महाराज, श्रद्धेय प्राणपति संघभातृवृंद, मंचे उपस्थित गुणीजन भाई বোন আমার, জলপাইগুড়ি আশ্রমে মন্দিরে উঠবার 4টে সিঁড়ি আছে, 4টে ধাপ। আমার একদিন মনে হলো এই 4টে ধাপে 4টে কথা পাথরে দিতে আটকে দিই। একটা ধাপে লেখা হলো চরণ ধরিতে দিও বামারে, একটা ধাপে লেখা হলো স্থান দিয়ে চরণে, একটা ধাপে লেখা হলো যতবার করিয়াছি সীমানাই তার
পদধূলি দিয়া মনে করো ভগবান। আর একটা তাকে লেখা হলো, এখনই আর মনে পড়ছে না, বিনোদ পাইন তিস্তার তলে ঝুপড়ি ঘরে থাকে রাজমিস্ত্রি। ওকে আমি ডেকে বললাম, দেখ এই পাথরটাকে লাগাতে হবে সিঁড়িতে, তুই রাত্রি 8টার সময় আসবি, গেট বন্ধ হয়ে যাবে, বাইরের লোক কেউ থাকবে না, এই পাথরগুলো লাগাবি, রাত্রিবেলা এখানে খাওয়া দাওয়া করবি, বিশ্রাম করে সকালবেলা যাবি। ঠিক হলো, 4টে পাথর লাগাতে 1000 টাকা লাগবে, 250 টাকা করে। ঠিক আছে। রাত্রি 3টের সময় আমি উঠে দেখলাম পাথরগুলো লাগানো হয়ে গেছে। হাত মুখ ধুয়ে মন্দিরে নামছি, বিনোদের আমাকে বলছে, স্বামীজি গেটটা একটু খুলে যান, আমাকে এক্ষুনি চলে যেতে হবে, আমার কেউ হসপিটালে ভর্তি হয়েছে, রাত্রিবেলা ফোন এসেছিল। স্বামীজি আমাকে তাড়াতাড়ি 200 টাকা দিতে পারবেন? আমাকে 200 টাকা দিয়ে গেটটা খুলে দিলাম। বেলা থেকে এসে ও 1000 টাকা নিয়ে গেল। দুদিন পরে বিনোদ এসে আমাকে বলছে, স্বামীজি পরশুদিনকে আপনিও ভুল করেছেন, আমিও ভুল করেছি। আমি বললাম, কি ভুল করেছি? বলে যে আপনি যে আমাকে রাত্রিবেলা 200 টাকা দিলেন, সেটা তো আপনার মনে ছিল না, আমারও মনে ছিল না, আমি তো 1000 টাকা নিয়ে গেছিলাম, এই 200 টাকা ফেরত দিন। ফেরত আমি নিলাম না। কম্বল বিতরণের কুপন দেওয়া হচ্ছিল তখন, ওকে একটা কুপনও দিয়ে দিলাম। তারা সেও কি দরিদ্র, দিন আনে দিন খায়, ঢাক তৈরি করে, মেরামত করে, খোল তৈরি করে, মেরামত করে, আপনার কাজকর্ম সাধন করে। একটা ঢাক তৈরি করতে হবে। আমি বললাম, কত লাগবে? অবশ্য 5000 টাকা। বলে বললো 1000 টাকা অগ্রিম দেন, মালপত্র কিনতে হবে। আমি 1000 টাকাকেই দিয়ে দিলাম। এই ঘটনা নোটবন্দির আগে। এবার ডাক দিয়ে গেল, আমাকে 5000 টাকা দিলাম। তার মধ্যে তখনকার 1000 টাকার লাল নোট ছিল। ও একটা 1000 টাকা নোট আমাকে ফেরত দিয়ে বলছে, এই টাকাটা বাজারে চলবে না। প্রায় শুনি জাল নোট জানছি, তুই চলবে না, কি করে জানলি? খুব হাসছে, বারবার বলছে চলবে না। আমরা বুঝলাম চলবে না, তুই জানলি কেমন করে? কি চিহ্ন দেখলে আমাকে একটু শেখা। বলে, আপনি আমাকে সেদিকে 1000 টাকা দিয়ে দিয়েছিলেন না? 1000 টাকা ওকে আমি দিয়ে দিলাম। কবছর আগের কথা, দোল পূর্ণিমার পরের দিন গড়িয়াতে বার্ষিক উৎসব সেরে শিয়ালদা স্টেশনে হাটে বাজারে ট্রেনে উঠেছি, কোথাও যাবে বলে। সারাদিন পেপারটা দেখতে পারিনি, পেপারটা বসে দেখছি, একটা ভালো খবর ছিল, পড়ছি। অন্ধকে কিছু দাও মা, অন্ধকে কিছু দাও বাবা, একটা মহিলার কণ্ঠস্বর শোনা যায়। ধীরে ধীরে আমার কাছে এসেছে। বুড়ি মানুষ, চোখে কিছু নেই, একটা বাচ্চা ছেলে, খুব পেছনে 10-12 বছর হবে, সুন্দর চেহারা, কিন্তু অভাবে দুর্দশায় চোখ মুখ কালো, ধোলায় ধুলো। আমি
আমার সঙ্গে থাকে কাকিনা, ওকে বললাম ব্যাংক থেকে 1 টাকা দিয়ে দাও। আমি ব্যাপারটা করছি, ট্রেনের ভিকারি ছেলে আমাকে বলছে মহারাজ এটা 1 টাকার কয়েন নয়, এটা 2 টাকার কয়েন। আজকাল কি হয়েছে, কোনটা 1 টাকা কোনটা 2 টাকা কিছু বোঝা যায় না। আমি কাকিমাকে বললাম একে আমাকে 2 টাকা দিয়ে দাও। আজকে আলোচ্য বিষয় চরিত্র। ওই দিন পাই 15 মিনিট নাম নাটক করতে পারে, আলাও হয়। আজকে তো ট্রেনের একটা দিক আছে, না কি হবে হবে তো এরাই হচ্ছে চরিত্রবান। কেন ভারত সেবাচরণের প্রাণ প্রতিষ্ঠা দেওয়া অলৌকিক জগৎশক্তি সম্পন্ন মহাপুরুষ যোগাচার্য সেবাশ্রমী প্রণবানন্দে মানা করেছেন ধর্ম নেই জোড়ায় মেলায়, ধর্ম নেই তিলক ফোটায়, ধর্ম নেই মন্দিরে মন্দিরে, ধর্ম নেই কোরআনে কোরআনে, ধর্ম নেই আচরণে বচনে, ধর্ম আছে আচরণে। কিসের আচরণ? ত্যাগ, সংযম, সত্যের আচরণ। ওই ফেরত নয়, যদি আমাকে 200 টাকা ফেরত না দিত, ওই কালা যদি আমাকে 1000 টাকা না দিত, হয়তো আমার মনে পড়তো কি করতো না জানে না। মনে পড়লে যদি চার্জ করতাম, ওরা স্বীকার করলে আমার কিচ্ছু করার ছিল না, কেন কোনো লেখাপড়া ছিল না। আর ওই একটা বাচ্চা ছেলে সেখানে শুনেছিল কাকে আমি বলেছিলাম 1 টাকা দিতে, সে 2 টাকা পেয়ে আমাকে ফেরত দিতে ছিল। এটাই হচ্ছে চরিত্র। সংগীত সভাপতি বর্ষামী মহারাজ বলছেন চাঁদে কলম আছে, সূর্যে তাপ আছে, কিন্তু স্বামী প্রণবানন্দ মহারাজের চরিত্রে কোনো দাগ নেই। ইংরেজিতে কথাটা ছোট থেকে শুনেছি, হয় মানি ইজ লভ, নাথিং ইজ লভ, হয় হেলথ ইজ লভ, সামথিং ইজ লভ, হয় ক্যারেক্টার ইজ লভ, এভরিথিং ইজ লভ। শ্রীমৎ স্বামী পূর্ণানন্দজি মহারাজ, যিনি 78 দেশে ভারত সেবাশ্রম সংঘের যত শাখা রয়েছে প্রতিটি শাখা তিনি গ্লোবাল চেয়ারম্যান, স্বামীজির জন্য আমরা গর্বিত। 100 বছর বয়সেও তিনি সমগ্র পৃথিবী পরিভ্রমণ করেন। উই আর রিয়েলি প্রাউড অফ স্বামীজি হোয়াট ইজ ডুইং ইন দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড। আমি এখন অনুরোধ করবো, আই উড লাইক টু রিকোয়েস্ট আওয়ার পার্টি প্রেসিডেন্ট শ্রীমৎ স্বামী পূর্ণানন্দজি মহারাজ টু ডেলিভার হিজ বেনিডিকশনস। স্বামীজিকে অনুরোধ করবো তার আশীর্বাদ তথা সভাপতির ভাষণ, তিনি আজকের সম্মেলনের সভাপতি, তিনি আশীর্বাদ স্বরূপ তিনি আশীর্বাদ এবং সভাপতির ভাষণ প্রদান করবেন। উপস্থিত সার্জন মণ্ডলী এবং আমার স্নেহসভার জ্ঞাতিবৃন্দ এবং উপস্থিত সকলকে আশীর্বাদ তরফ থেকে গুরু মহারাজের তরফ থেকে সকলের শুভেচ্ছা জানাই। সকলের সুখ শান্তি সমৃদ্ধি লাভ করতে করুন এই প্রার্থনা করে। আচ্ছা, আপনারা যারা সম্মুখে বিরাজমান তারা কে কে অশান্তি চান একটা হাত ওঠাতে পারেন? অশান্তি চান তারা, এই মাথা দিয়ে অশান্তি চান। বা খুব ভালো, চৌথ একজন বললো হিম্মত আছে উঠিয়ে দিয়েছে। আর কেউ অশান্তি চান না? আর সবাই শান্তি চান, একজন মাত্র অশান্তি চান। তো তুমি আগে এসো, তাহলে আগে বসো। ভুল করে কিছুটা করিয়ে নেবে, ভুল করে হাত তুলেছে।
কেউ অশান্তি চায় না, সকলে শান্তি চায়। এখন শান্তি পাবো কোথায়? গ্রামের বাজারে শান্তি পাওয়া যাবে, অ্যাকচুয়ালি তরি তরকারিতে পাওয়া যায়, মিষ্টি মিষ্টি পাওয়া যায় সব, কিন্তু অশান্তি অনেক হয়, কিন্তু শান্তি নাই। কলকাতায় পাওয়া যাবে, গড়িয়াটায় পাওয়া যাবে, বড় বাজারে পাওয়া যাবে, অ্যাকচুয়ালি শান্তি কিনে আনবো পাওয়া যাবে, কোথাও শান্তি পাবে না। শান্তি নাই, আর অশান্তিতে ভুগছে। এখন অশান্তি যদি আমরা চাই তাহলে শান্তি কী করে আসবে? তাই ভগবান কৃষ্ণ গীতায় বলছেন, সত্যবান লভতে জ্ঞানম তৎপরস্য জিতেন্দ্রিয় জ্ঞানম লভতে পরম শান্তি অচিরে নদী বিচ্ছতে। যিনি সত্যবান, নিষ্ঠাবান, যিনি সংযত স্বভাবে, তিনি জ্ঞান লাভ করেন। জ্ঞান লাভ করে কী হবে? অচিরে তিনি সর্বশ্রেষ্ঠ শান্তি ও সুখের অধিকারী হন। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপরস্য জিতেন্দ্রিয় জ্ঞানম লভতে পরম শান্তি অচিরে চতুর্থ অধ্যায় গীতায় ভগবান কৃষ্ণ বলছেন, তিনি শ্রদ্ধাশীল, তিনি নিষ্ঠাবান, সংযত স্বভাবে, তিনি শান্তি জ্ঞান লাভ করেন এবং শান্তি লাভ করার অধিকারী হন। শান্তি লাভ করে অশান্তি সব পালিয়ে যায়। শান্তি আমরা চাই, শান্তি কী করে হবে? শ্রদ্ধা, নিষ্ঠা, সংযত স্বভাব এগুলো, তবে জ্ঞান হবে, জ্ঞানের পরে শান্তি হবে। জ্ঞান চাই, আর জ্ঞান কী করে হবে? বলছে যারা জ্ঞানী পুরুষ তাদের পেয়ে যাও, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপরস্য জিতেন্দ্রিয়, যিনি শ্রদ্ধাশীল, তিনি নিষ্ঠার মধ্যে ইষ্টদেবতা ধ্যান করে পারলেন। তারপরে কী করো? জিজ্ঞাসা অনেকে আমাকে নিয়ে সমস্যা অশান্তি, আর সবার কাছে একটা আমি থাকি, আমি কেউ করে জানি না, আমি যে কোথা থেকে এসেছি জানি না, কোথায় কী জন্ম ছিল জানি না, এই জন্মটা এখন পাচ্ছি, তারপরে কোথায় যাবো জানি না, কোথা থেকে এসেছি জানি না, কোথায় যাবো জানি না, কতদিন থাকবো তা জানি না, কিছুই জানি না। আমাদের সম্ভবত আমি আছি, আমিকে জানাই জীবনের লক্ষ্য। সেলফ রিয়েলাইজেশন ইজ দ্য গোল অফ ম্যানকাইন্ড। সমস্ত মানুষের জীবনের লক্ষ্য হচ্ছে আত্মপ্রবৃত্তি করা। অর্থাৎ যদি ঈশ্বর না থাকে, আমাদের শ্বাস প্রশ্বাস নিতে পারবো না, কথা বলতে পারবো, দেখতে পারবো, শুনতে পারবো না, মন চিন্তা করতে পারবো না, গায়ে শক্তি আসবে না। ঈশ্বর তো আমাদের ভেতরে আছে না, আর তাকে জানাই জীবনের লক্ষ্য। আর সে আর আমি আলাদা নয়, তা আমাকে জানাই জীবনের লক্ষ্য। সেলফ রিয়েলাইজেশন ইজ দ্য গোল অফ ম্যানকাইন্ড। সমস্ত মানুষের লক্ষ্য উদ্দেশ্য আত্মপ্রবৃত্তি, নিজের সকলে জানা। সেটা কী করে করে? তারপর থেকে গুরুজনদের কাছে গেলে শিখে যায়, শিখিয়ে বলে মা বাবারা শিখে যায়, গুরুজনদের যারা এসে জানে তার থেকে মহাজনের যারা শেখায়, নিষ্ঠা, শ্রদ্ধা, সংযত স্বভাবের ভেতর দিয়ে কী করে অন্তর্ভুক্ত করা যায়, সুখ ও শান্তির বিষয় শিখিয়ে দেয়। আপনারা ছোটো করে আছেন, বাচ্চাদের রামায়ণ মহৎ শেখাচ্ছেন, সুন্দর করে গড়ে তুলতে চেষ্টা করবেন, কিন্তু মূলে ভুল থাকে, শ্রদ্ধার না হয়, যদি নিষ্ঠাবান না হয়, যদি মা বাবা গড়ে শ্রদ্ধা না করে, সব ভঙ্গুর হয়ে যাবে, সব জিরো হয়ে যাবে। আর হিরো তৈরি করতে যাবে সেটা ব্যাপারে, কিন্তু হিরো হিরোইন হবে কী করে যদি শ্রদ্ধা থেকে না হয়? শ্রদ্ধা, নিষ্ঠা, সরস্বতী পূজার মহামায়া দর্শনের প্রাক মুহূর্তে সর্বস্বরূপে গিয়ে বিচার হবে প্রতিদিন 15 মিনিট, 10 মিনিট নয় 5 মিনিট মাত্র ইষ্টদেবতা ধ্যান করুন। আর তারপরে 5 মিনিট জিজ্ঞেস করুন আমি কে, কোথা থেকে এসেছি জানি না, আমি কে জানি না, আর কোথায় যাবো জানি না, এর আগে জন্ম কোথায় ছিলাম জানি না, কতদিন পরে মরবো কিছুই জানি না, আমার নিজের সময় কিছুই জানি না, অথচ আমি আছি। আর আজকে আছে সব কাজে আমি আছি, আমি 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 আর এই আমিকে নিয়েই যত করবো, সে আমিকে সাধারণ মানুষের ভেতর দিয়ে তুমি করে দাও। ঈশ্বর তুমি আছো, আমি দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, বলতে পারছি, শাস্ত্র সেটা হবে। গীতায় বলছেন আহার মাসে নানা ভূতা তারিণানি ধর্মহত্যা কারণ সবাই এটা কথা মানুষ করতে আমি সকলে অন্তরে পেটে ছিল অগ্নিরূপে যথারূপে থাকে আলো হয়ে পারে। আমি বুদ্ধি মেধা প্রতিবেশী শক্তি দান করি, তো সেই জন্য যারা
শ্রদ্ধাদের নিষ্ঠাবান ভক্তি করার ঈশ্বর ভক্তি নিয়ে মা বাবাকে শ্রদ্ধা করে তার ধীরে ধীরে সুখ শান্তি পেয়ে যাবে। সেই জন্যে সংযত সবাই শ্রদ্ধাবান নিষ্ঠাবান সংযত সবাই করে ধীরে ধীরে জ্ঞান লাভ হবে, জ্ঞান লাভ করলে অজ্ঞানে চলে যাবে, তবে সুখ শান্তি জায়গা হবে। ঠিক করবেন যে নিজেরা মায়েরা সব সমস্যা হয়ে গেলে গুরুজনদের প্রণাম করবেন, বাচ্চারা ধীরে ধীরে শিখবে। সেরকমভাবে যদি চেষ্টা করে তার ছেলেমেয়েরা একটু ছেলেমেয়েরা আমার বন্ধু প্রায় থেকে আগে অনেক ছেলেমেয়ে ওরা কত নিঃশ্বাসের করেছে, কত কত পরিশ্রম করে, কত উৎসাহ করে মানুষ অধ্যয়ন করবে, আর মা বাবা গুরুজনদের প্রণাম করবে, শিক্ষকদের শ্রদ্ধা করবে, নাহলে কী করে শান্তি পাবে? শান্তি পাবে না। সকলকে স্মরণ করে দেবে গুরু মহারাজ সেই করার মাধ্যমে শ্রদ্ধা নিষ্ঠা সঙ্গে বৈঠকভাবে সবাই সুখ শান্তি সমৃদ্ধি লাভ করে জীবন করল সুখ শান্তি সমৃদ্ধিতে পূর্ণ হবে। সবাই মঙ্গল, সবাই কল্যাণ, সবাই বলে বন্দে মাতরম। বন্দে মাতরম। আওয়াজ পেয়ে গেল, মনে হচ্ছে সব উপোস করে আছে। বন্দে মাতরম। বন্দে মাতরম। ভারত সর্বসম্পর্ক কি ভারত জয়। জয় সরস্বতী মাতা পূজা কি জয়। সকলের কল্যাণ সব সকলের সুখ শান্তি সমৃদ্ধিটা প্রার্থনা করে আমার বক্তব্য শেষ করছি। স্বামীরা যারা যে নিজেকে ঘুরে প্রথম জানেন এবার বলতে আমার চিন্তা নেই, আর সকলকে আমার তরফ থেকে শ্রদ্ধা নিবেদন এখানে আমার বক্তব্য সমাপ্ত করছি। এতক্ষণ সভাপতি মহোদয়ের অভিভাষণ আমরা শুনলাম। সঙ্গে কার্যকরী সভাপতি পরম পূজ্যপাল শ্রীমৎ পূর্ণ আত্মানন্দজি মহারাজ, তিনি শত বর্ষ পদার্পণ করে অতিক্রম করেছিলেন। তিনি তার সভাপতির অভিভাষণ তথা বার্ষিক বছর আমরা পেলাম। সামনে আমরা আমাদের প্রণাম নিবেদন করছি। গুরু মহারাজের সুবিধা পদে আশীর্বাদ আমরা কামনা করছি। এখন আমাদের পরবর্তী বক্তা শ্রী হারাচন্দ্র রায় মহাশয়, প্রাক্তন শিক্ষক, রোহন্ডা উচ্চ বিদ্যালয়, যিনি সংঘের পরবর্তী বন্ধু এবং সংঘের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, তাকে আমি অনুরোধ করছি আপনি আপনার প্রিয় মূর্তি আচার্য রূপম প্রণামাম নমামি। প্রথমে আমার প্রাণের দেবতা গুরু মহারাজের চরণের ধুলো ভক্ষণ করে মাটির 3টে স্তর পবিত্র হয়ে যায়। বাতাসে 7 মাইল পর্যন্ত একটা আধ্যাত্মিক বাতাবরণ, একটা পবিত্রতা ছড়িয়ে পড়ে। যারা প্রতিনিয়ত, প্রতি ক্ষণে, প্রতি পলে সমাজের প্রতি কোণে বিতরণ করে চলেছেন স্বর্গের সৌরভ, সেই পরম পূজ্যপাদ সন্ন্যাসী মহারাজ বৃন্দের শ্রীচরণে আমি সাষ্টাঙ্গ প্রণাম জানাই। মঞ্চে সমাসীন পরম শ্রদ্ধেয়, পরম সম্মানীয় গুরুজন ঠাকুরের নাম সংকীর্তন হয়, সেই স্থান হয়ে যায় পবিত্র বৃন্দাবন ধাম। আর সেই বৃন্দাবন ধামে যারা উপস্থিত থাকেন তারা সাক্ষাৎ নররূপে নারায়ণ। তাই আমার সম্মুখে যারা দূরে আছে শুনছেন, যারা এখানে আছেন, যারা শুনছেন এবং দেখছেন, প্রত্যেকের চরণের ধুলো আমি শিরে ধারণ করি। পূর্ণ সলীলা জাহ্নবীর তীরে বিশ্ববন্দিত সংস্থা ভারত সেবাশ্রম সংঘের শাখাশ্রম ডায়মন্ড হারবার ভারত সেবাশ্রম সঙ্গে চলছে
হিন্দু ধর্ম শিক্ষা সংস্কৃতি সম্মেলন। আজকের বিষয় আদর্শ চরিত্র গঠনে আচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজের জীবনাদর্শ ও বাণী এবং শ্রী শ্রী গুরুকুল আশ্রমের ভূমিকা। প্রথমেই আমাদের জানতে হবে হোয়াট ইজ ক্যারেক্টার। চরিত্র বলতে আমরা কি বুঝি? চরিত্র মানে হচ্ছে কিছু বৈশিষ্ট্য যা আমরা ধারণ করি এবং আমাদের চলনে বলনে কথনে আচারে ব্যবহারে তার বহিঃপ্রকাশ হয়। যদি আমরা কুজিনিস ধারণ করি এবং আমাদের আচরণে কুজিনিস বহিঃপ্রকাশ ঘটে, তাহলে আমরা বলবো কুচরিত্রের অধিকারী। আর যদি সুজিনিস ধারণ করি এবং আমাদের সুজিনিস চরিত্রের মধ্যে ব্যবহারে আচরণে প্রকাশ পায়, তাহলে বলবো সৎ চরিত্রবান। এখন কুজিনিস কি? কুজিনিস হচ্ছে শাস্ত্র বহির্ভূত, সমাজ বহির্ভূত, ধর্ম বহির্ভূত কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, নেশা, জুয়া, পাশান এবং ব্যভিচার, যেগুলো কুজিনিস। শাস্ত্রে বলছে এগুলো তমসত্তা। আর যেগুলো সুজিনিস সেগুলো কি? সেগুলো হচ্ছে জ্ঞান, বিবেক, বৈরাগ্য, ভক্তি, প্রেম, ঈশ্বর চিন্তা, গুরু শ্রদ্ধা এবং ঈশ্বর প্রাপ্তির ইচ্ছা। এগুলোকে বলা হয় সত্য গুণ। আমাদের শরীরে 3টে গুণ আছে, সত্য, তম এবং রজ। এখন আমরা আদর্শ চরিত্র কাকে বলবো? না, মহান পুরুষরা যেগুলো আমাদের সামনে স্থাপন করেছেন এবং আমাদের ভারতবর্ষ ঋষির হাতে তৈরি, ভারতবর্ষের সংবিধান মুনি ঋষিদের দ্বারা সৃষ্ট, তারা যে আদর্শ আমাদের বলে গেছেন, সেই আদর্শ যদি আমরা স্মরণ করি তাহলে আদর্শ চরিত্রবান। সেগুলো কি? গুরু মহারাজ বলেছেন এক কথায় সমস্ত পৃথিবীর ধর্মকে একটা সিনাপসিস করে তিনি বলেছেন ত্যাগ, সংযম, সত্য, ব্রহ্মচর্য, ঈশ্বর চিন্তা এবং মুক্তির জন্য কাজ করা, কর্ম করা। ত্যাগ কি? ত্যাগ হচ্ছে যেগুলো খারাপ জিনিস, শাস্ত্র বহির্ভূত, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মশা, অর্থাৎ ইন্দ্রিয় এবং রিপু ত্যাগ। আর কি ত্যাগ? সেটা হচ্ছে আসক্তি ত্যাগ। আসক্তিটা কি জিনিস? না, আমাদের যেগুলো ইন্দ্রিয় চায় অশাস্ত্রীয়ভাবে, অধর্ম পথে, সেগুলো যখন আমরা পাই না তখন আমাদের ক্রোধ হয়। আর যখন ক্রোধ হয় তখন মোহ সৃষ্টি হয়। আর যখন মোহ সৃষ্টি হয় তখন আমাদের বুদ্ধিনাশ হয়। আর যখন বুদ্ধিনাশ হয় তখন আমাদের সর্বনাশ হয়। তাই বলছে প্রথমেই আসক্তি ত্যাগ করো। আসক্তি ত্যাগ করলে সমস্ত দুঃখ ত্যাগ হবে এবং তুমি শান্তির পথে অর্থাৎ আদর্শ চরিত্রের পথে এগোতে পারবে। এখন